নমস্কার বন্ধুরা, চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজ তোমাদের নিয়ে যাচ্ছি কদমতলার ছোট্ট একটি গ্রাম, যে গ্রামটির নাম শান্তিপুর। কদমতলা বাজার থেকে একটু এগিয়ে আসলে ভিতরে একটা রাস্তা যায়, রাস্তা থেকেই আমাদের সেই গ্রামে যেতে হবে। আর ওই যে একটা ঘরের মতন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কদমতলার মাছের বাজার। এখানেই সবসময় বলতে গেলে এখানে বিকালে বা সকালে এখানে মাছ ওঠে। আর আমরা সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে সেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা চলে আসছি শান্তিপুর। আর শান্তিপুর আসতেই একটু রাস্তা খারাপ পড়েছে, তার জন্য একটু দেরি হয়েছে। আর এখানে দেখো, আমরা চলে আসছি একেবারে লাস্ট রাস্তা অবধি। এরপরের রাস্তা নেই, আছে কাঁচা রাস্তা। আর এখানে গ্রাম আছে অনেক দূরে দূরে, অনেক দূর হেঁটে হেঁটেও যেতে হয়। এখানে শুধু খাড়ি বাগান আর খাড়ি বাগান। এই যে কাঁকড়া গাছ, এখান থেকেই মাঝি ভাইরা মাছ ধরতে এখান থেকেই যায় এবং মাছ নিয়ে এখান থেকেই আসে, ওই গিয়ে হাটে গিয়ে বসে। এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সুন্দর একটা ঘর বানিয়ে রেখেছে। আর এই ঘরের মধ্যে ওরা তালা মারে রাখে, উঁচু করে উঠা যায় না, এখানে নিচে গিয়েই একটু বসা যায়। আমরা এখানে গিয়ে একটু বসছি। আর এখানে বসার পরেই দেখি এখানে বারে পোক কামড়াচ্ছে। যেখানে খাড়ি থাকবে সেখানে তো বারে পোকে কামড়াবে। তো এই যে এখানে কতগুলো নৌকা আছে, হয়তো এখনও যায়নি মাছ ধরতে, হয়তো কেউ কেউ যায়, সব দিন তো সবাই যায় না। এখানে এখন ভাটা রয়েছে, তার জন্য এখন তেমন একটা জল নেই। যখন জ্বরের সময় আসে তখন হয়তো হালকা হালকা জল এখানে আসে, কিন্তু তেমন একটা আসে না। এখানে রাস্তার পাশেই আবার সুন্দর সুন্দর ঝাউ গাছ লাইন দিয়ে লাগানো আছে। আর ঝাউ গাছের শব্দগুলো একেবারে অদ্ভুত শব্দ, শুনতে ভালো লাগে, কিন্তু ঝাউ গাছের যখন হাওয়া চলে, ঝাউ গাছের হাওয়ায় খুব ঠান্ডা লাগে। এখানে আবার ছোট ছোট কাঁকড়া আছে। আর কাঁকড়াগুলো ছোট ছোট, এখানে কাঁকড়া ভর্তি। হয়তো ক্যামেরার মধ্যে ক্যাপচার হচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু এখানে ছোট ছোট কাঁকড়া ভর্তি। আর এখানে গাড্ডা ভর্তি, ছোট ছোট কাঁকড়াগুলো গাড্ডা খুঁচে খুঁচে ওই গাড্ডার মধ্যেই থাকে বা গাড্ডা থেকে বেরোয়। আর ওদের অনেক সঙ্গী সাথী আছে, ওরা তাদের সঙ্গে খেলা করে। একসঙ্গে দেখি অনেক কাঁকড়া ছিল। চলো বন্ধুরা, যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। এখানে চারপাশে কাঁকড়া গাছ লাগানো, আরও ছোট ছোট কাঁকড়া গাছও ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে লাগানো হচ্ছে, যাতে পরবর্তীকালে যে সুনামিটা আসলে যাতে কোনো ক্ষতি না হয়, তার জন্য এই গাছগুলো লাগানো হচ্ছে। যখন সুনামি হয়েছিল তখন আন্দামানে তেমন এক ক্ষতি হয়েছিল, কিন্তু তেমন একটা ক্ষতি হয়নি। যেখানে যেখানে কাঁকড়া গাছ ছিল, কাঁকড়া গাছগুলো সেখানে সেখানে বাঁচিয়ে দিয়েছে, যাতে জলের ফোর্সটা কমে যায়। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গার আগে আর কোনো রাস্তা নেই। এরপরে আছে ফুটপাতের ভেতর থেকেই কিছু কিছু হয়তো ঘরবাড়ি আছে, অনেক দূরে দূরে ঘরবাড়ি। এখানে এই শান্তিপুর গ্রামে ঘরবাড়ি আছে, একেবারে রাস্তার পাশ দিয়েও কিছু কিছু আছে, কিন্তু একটু জঙ্গলের ভিতরেও আছে। একটু এগিয়ে গেলেই ঘরবাড়ি দেখতে পাওয়া যায়। আর এখানে একটা ঘরের পাশাপাশি এরকম পাশাপাশি কোনো ঘর নেই, ঘর আছে অনেক দূরে দূরে ঘর আছে। আর এখানে যা বললাম, ওই ফুটপাত থেকে একটু হেঁটে যেতে হবে। যেখানে গাড়ি যায় না সেখানেও বস্তি আছে, সেখানেও ঘরবাড়ি আছে। সেখান থেকে হয়তো আধা ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট এরকম হেঁটে হেঁটে আসতে হবে। আমি কখনো ওখানে যাইনি, কিন্তু সবাই নাকি বলে ওখানেও ঘরবাড়ি আছে। ওখান থেকে বাচ্চারা এখানে সকালে এসে এখান থেকে স্কুলে যায়, স্কুলটা অনেক দূর। এখান থেকে যখন মাঝি ভাইরা মাছ ধরতে যায়, এই নৌকার মধ্যে ওরা সব রকম জিনিস রেখে দেয়।
যেমন ও মাঝি ভাইরা মাছ ধরতে গেলে প্রায় 1 দিন 2 দিন থেকেই তারপরে আসে, ধারে কাছে গেলে হয়তো 1 দিন থাকে বা দূরে গেলে হয়তো 2-3 দিন পরে আসে। তার জন্য এই নৌকার মধ্যে যতটা পারে খাওয়ার জিনিস ততটা রেখে দেয়, কেননা সারাদিন মাছ ধরবে, খিদে তো লাগবেই। তার জন্য ওরা স্টপ যা যা দরকারিও যা যা প্রয়োজন জিনিস তারা ওইগুলো রেখে দেয়। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই যে এই ঘরটা বানিয়েছে, এই ঘরটার নাম আবার ওয়াচ টাওয়ার। আর এখানে হয়তো অনেক পুরনো এই ঘরটা। আর এখানে এই দেখো লাকড়িগুলো এই যে সব নষ্ট নষ্ট হয়ে গেছে। এখান থেকে খুব সাবধান হয়ে হাঁটতে হয়, কেননা যদি একবার পড়ে যাই, পড়ে গেলে কিছু একটা হবে না, ওই কাদার মধ্যেই পড়ে যেতে হবে। শান্তিপুর থেকে ঘুরেই আমরা আবার বেরিয়ে পড়েছি, যেই রাস্তা আসছিলাম সেই রাস্তা ধরেই বেরিয়ে পড়েছি। আর এখন আমরা যাব একটি অন্য রাস্তায়, সেই রাস্তাটার নাম বাম্বু টিকরি। এই বাম্বু টিকরি আগেও আমি গিয়েছি। তো বাম্বু টিকরি খুব সুন্দর জায়গা। এই যে বাম্বু টিকরির এই যে একটা বোর্ড টানানো আছে, এই ভিতরে গেলে আবার এখানে জারোয়া এরিয়া, তার জন্য এই অবধি রাস্তা, এর শেষে রাস্তা নেই। রাস্তা আছে, যারা এই ভিতরে ভিতরেও ঘরবাড়ি আছে, যারা যায় হেঁটে যায় বা বাইকের রাস্তা আছে, বাইক টাইক নিয়ে যাওয়া যাবে, কিন্তু বড় বড় গাড়ি সেগুলো আর ঢুকবে না। আর ভিতরে আছে জারোয়া এরিয়া, সেখানে চলে আসছি বাজারে আর বাড়ির জন্য টুকিটাকি সবজি নিয়ে যাবো। আলুটা ভালো করছো, কিন্তু ওই চিন্নাই আলু তো ওই যে কিরকম গুলি ফাটা দাগ 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 নতুন আলু পাথরের মাটি দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পাথরের মাটি। আলুগুলো ভালোটা, কিন্তু এই আলু রোগ আছে। আমরা আগে ওটা 30 টাকা আছে, আর 200 গ্রাম 50 আছে। আমাদের ভিতরে জোটও আছে। ডিগলিপুরে কোন জায়গা আছে? হ্যাঁ ডিগ্রি আমি সব দিল্লি বুঝে। আর শর্ট পড়লে এবার কলকাতা আসতো বুঝে যায় ওই একটা ভাজি না। ওরা 200 দেবো। আদা আলু কত? 150 টাকা। কদমতলা এই একটা বড় দোকান। এই বড় দোকানে সব রকমের ব্যবস্থা আছে, সব রকম জিনিসই পাওয়া যায়। আরও ছোটোখাটো দোকান আছে, সেখানেও পাওয়া যায়, কিন্তু এখানে আসলে সব রকম জিনিস একসঙ্গেই পাওয়া যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই করছি। আবার চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।